ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 3 বাংলা বিষয়ে দেওয়ালের ছবি গল্পটির বাকি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক। 11 নম্বর চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। চলো তাহলে। চোখ হচ্ছে চক্ষু। ঋতুর চোখ দুটো খুব সুন্দর। চোখ হচ্ছে নজর। রাস্তায় বের হলে চোখ খোলা রাখবে। চোখ হচ্ছে সুনজর। ছেলেটির প্রতি শিক্ষকের সুনজর রয়েছে। চোখ হচ্ছে লোভ। অন্যের চোখ দেওয়া ভালো নয়। চোখ হচ্ছে রাগ। বাচ্চা মেয়েটাকে এমন চোখ দেখাচ্ছিলে কেন? 12 নম্বর দেখো, বাক্য রচনা করো। চাষ কী হবে দেখো। চাষিরা মাঠে চাষ করে। মেঝে, টেবিল থেকে কলমটা মেঝেতে পড়ে গেল। আঁকা, গতকাল আঁকা প্রতিযোগিতা আছে। বিরাট, বিরাট পৃথিবীর প্রায় কিছুই তো জানি না। দেওয়াল, আমি দেওয়ালে একটা ছবি এঁকেছিলাম। 13 নম্বর কী আছে দেখো, বাক্য বাড়াও। 13 কী আছে, শিকারি জল এনে দিল। কোথা থেকে কেমন জল? উত্তর দেখো, শিকারি পুকুর থেকে ঠান্ডা জল, ঠিক আছে, এনে দিল। 2 নম্বর দেখো, দুজনে রওনা দিল। কোথায়? দুজনে রওনা দিল বনের পথে শিকারির বাড়ির দিকে। 3 কী আছে, সকালে বেরিয়ে যায়। কোথা থেকে? উত্তর, গ্রামের ঘর থেকে সকালে বেরিয়ে যায়। 4 নম্বর, বাঘ হাসলো কেমন করে? উত্তর, বাঘ গোফের ফাঁকে মুচকি হাসলো। কী আছে, দুজনেই বন্ধু হয়ে গেল। কেমন বন্ধু? উত্তর, দুজনেই খুব বন্ধু হয়ে গেল। 14 নম্বর কী আছে, গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। গল্পের ঘটনাগুলি বলো তো। প্রথমে যেই লাইনটা থাকবে সেটা হবে 1 নম্বর, ঠিক আছে। কোন লাইনটা আছে দেখে নিই চলো। বাঘ বলল, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? এটা হবে 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বর কী হবে, বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেয় বসে পড়ল। এটা কী হবে? 2 নম্বর। 3 নম্বর কী হবে, বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। এটা কী হবে? 3 নম্বর, ঠিক আছে। 4 নম্বর কী হবে, শিকারি খুব মজা পেয়েছে। এটা হবে 4 নম্বর। বাঘ বলল, তা এটা কি মানুষের আঁকা? এটা হবে 5 নম্বর, ঠিক আছে। 15 নম্বর কী আছে, সংক্ষেপে উত্তর দাও। 15 কী আছে, গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটত? উত্তর দেখো, শিকারি সকালে গ্রামের ঘর ছেড়ে বনে চলে যেত। অন্ধকার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘুরে বেড়াতো। গাছের ফল পেড়ে পাখি শিকার করে সেখানেই রান্না করে খেত। সন্ধ্যার সময় ঘরে ফিরে আসতো। তো এরকম আছে, বনের শিকারের প্রিয় বন্ধুটি কে? তাকে সে একদিন কি প্রস্তাব দিল? উত্তর, বনের শিকারের প্রিয় বন্ধু ছিল একটি বাঘ। পরের প্যারা কি আছে, বাঘটিকে শিকারি তার গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। 3 নম্বর কি আছে, উত্তরে তার বন্ধু তাকে কি বলল? উত্তরে তার বাঘ বন্ধু বলল যে বন্ধুর বাড়িতে যেতে তার কোনো আপত্তি নেই, তখনই সে যেতে পারে। 4 নম্বর, গল্পে শিকারির বাড়িটি কোথায়? উত্তর, বন পেরিয়ে মাঠের পাশের ফসলের জমি, তার পাশে এক গ্রামে ছিল শিকারের বাড়ি। 5 নম্বর কী আছে, তার ঘর বাড়ির চেহারা কেমন? উত্তর, শিকারির বাড়িটি ছিল মাটির, ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর। ঘরের সামনে ছোট দাওয়া, ঘরের দেওয়ালে ছবি আঁকা। 6 নম্বর কী আছে, শিকারি তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল? উত্তর, শিকারি পুকুর থেকে ঠান্ডা জল ঘটিতে করে এনে প্রিয় বন্ধুকে খেতে দিয়েছিল। 7 নম্বর কী আছে, বাঘ হঠাৎ দেওয়ালে কিসের ছবি দেখল? উত্তর, বাঘ হঠাৎ দেওয়ালে তীর ধনুক হাতে এক শিকারির ছবি দেখল। সেই ছবিতে শিকারির পায়ের কাছে মাটিতে শুয়ে আছে এক বাঘ। আছে শিকারির মজা পাওয়ার কারণ কি? উত্তর, শিকারির ঘরের দেওয়ালে হাতে আঁকা একটা ছবিতে ছিল তার ঠাকুরদার বীরত্নের কাহিনী। বাঘ
যখন উঠে ছবির কাছে গিয়ে সেটা দেখতে লাগলো, সে ভয় পেয়েছে ভেবে শিকারী মনে মনে মজা পেল। 9 নাম্বার কি আছে? নিজের ঠাকুরদার সম্পর্কে শিকারী কোন কথা বাক্যে বলল? উত্তর, শিকারী বলেছিল যে তার ঠাকুরদা খুব বড় শিকারী ছিলেন। তিনি বাঘ, নেকড়ে, চিতা কাউকে ভয় পেতেন না। বিশাল বড় বাঘ মেরে তিনি পায়ের কাছে রেখে দিতেন। 10 নম্বর কি আছে? সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন? উত্তর, জানা কথা যে সবাই নিজেকে বড় করে দেখাতে চায়। ছবিটা মানুষের আঁকা, তাই বাঘ শিকারীর ঠাকুরদার বীরত্বের বিষয়ে আগ্রহ দেখায়নি। 11 নম্বর, বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল? উত্তর, বাঘের প্রশ্নের উত্তরে শিকারী বলে যে ছবিটা তার বাবার আঁকা। তখন বাঘ জানতে চায় যে ছবিটা কোনো মানুষের আঁকা কিনা। এই কথা শুনে শিকারী অবাক হয়েছিল। 12 নাম্বার দেখো, দেওয়ালের ছবিটির বিষয় কী ছিল? ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কী হতো? উত্তর, দেওয়ালে আঁকা ছবিটির বিষয় ছিল শিকারীর বাঘ শিকার। পরের প্যারা, কোনো বাঘ আঁকলে সেটির বিষয় হতো বাঘের শিকারী শিকার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।